চান্দার কি অবস্থা হয়েছে? এতক্ষণ অনেক কথা কইছো, ওই দিকে নজর দিও না। তুই তো নিজেও তো কিছু করতেছিস না। সব কিছু চলতেছে তলে তলে। একটা কথা আছে না, হ্যাঁ? তলে তলে টেম্পু চলে, উপর উপরে হরতাল। আমার কাজ তো ওই লেভেলের। মিলন হবে কতদিনে আমার মনের মানুষ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা একটু দেখেন তো, এই লোকটারে কোথাও দেখছেন? না আমি তো চিনি না, মানে আশেপাশে দেখিনি। না আচ্ছা, আচ্ছা। দেখিনি। আচ্ছা ভাই, এই এই ওনাকে দেখছেন এইসব জায়গায় কোথাও? না, ওনাকে দেখিনি আমি। মানে এই আপনাদের এই আশেপাশে কোথাও আজকে দেখছেন? না, দেখিনি। ঠিক আছে, চলো। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা। ওরে বাবা, একদম বাংলা সিনেমার নায়কের মতো। হ্যাঁ, বুকের বোতাম দুটা খুইলা গান গাইতে গাইতে যাওয়া হইতেছে। খাইছুনি কিছু? খাইতেও পারি আবার নাও খাইতে পারি। আই এম নট শিওর সাদেমান। কথা শুনে মন হইতেছে ল্যাম্পো ডাক্তারের সংস্পর্শ পাইছো। ওই যে আছে না, কয় জ্বর আইতো পারে নয়তো পারে, প্যারাসিটামল 3 বেলা। হ্যাঁ সাদেমান, তোর কথাবার্তা শুনে তোর বাপ চক্কর দেখে মনে হচ্ছে সবকিছু কিন্তু একটু দৃষ্টিকটু। হ্যাঁ, বেশি বাড়িস না। ওই জ্বর আসলে কিন্তু জ্বরে পড়ে যাবি। সেটা আমি সাদমান ভালোই বুঝি। তোমার তো রাউটারে কাজ কম করতেছে, আমি বুঝবা না? বুঝবা পরে। এখন এইদিকে যে দুজন গিট্টু লাগছে, এই খবর রাখছো? কার কথা বলতেছিস? আরে বাবা, এই খবরটাও নাই না? আরে আদিল আর উর্মিলা। ও শোন, ওই ছোটকা এখন ওই আদিলের নিয়ে কোনো কিছু ভাবতে চায় না। সেটাই তো দেখতেছি। সে যে কবে বুঝবে, তার যে কবে তার সিদম জ্ঞান আসবে, এটা আমিও বুঝতেছি না। হ্যাঁ, মায়া একটা মহিলা যাইতেছে, এমন সে বিশ্বাস করে আদিল তার মায়ের বিয়ে করব। এজন্য কই, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে নিজে কিছু একটা করার চেষ্টা করো। এই যে খৈনি, সে যদি মরে যায় তাইলে কিন্তু গন্ধ তোমার পিছনে কিন্তু একটু লেগে যাব। হ্যাঁ, আর তখনই দেখবা হারেস তালুকদার ইনভ্যালিড হয়ে যাব। তখন ক্ষমতা কার কাছে যাব? যে মায়াদের কাছে যাব। ব্যাপারটা কিন্তু বুঝছো? আচ্ছা, একটা ক্যাসার লাগাই দিলে, মানে টিরিক্স খেললে কেমন হয়? শোন সদেবান, এখনই কিছু করার দরকার নেই। আগে ওই মায়াদিরে একটু নিরাপদ কর, বুঝতে পারছিস? আদিলের ঘটনায় গ্রামে সবাই কিন্তু ওই মায়াদের উপরে ক্ষেপে আছে। তোদের কথা কেউ খাচ্ছে না কিন্তু। খাবো কেমনে? হ্যাঁ, খাওয়ার পথ কি রাখছে? সব তো পেশালটা লাগাইছে তোমার ছোটকা। সব কিছু আদিলের দিকে ঘুরে গেছে গা। তা তুই কি চিন্তা করতেছিস? আদিলের তো ছাড়ছিস। আদিলের ছাড়ছি না ধরে রাখছি, এটা তো আমার বিষয়, আমার চিন্তা আমার কাছে। এটা নিয়ে তোমার তো চিন্তা করার তো কিছু নাই। আমার চিন্তা করার দরকার নাই, আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। আচ্ছা ঠিক আছে, বাদ দে। চান্দার কি অবস্থা হয়েছে? এতক্ষণ অনেক কথা কইছো, ওই দিকে নজর দিও না। চান্দার হিসাব তোমার নিতে হইব না, তার খোঁজ খবর তোমার নিতে হইব না, এটা আমার কাছে আছে। তুই তো নিজেও তো কিছু করতেছিস না। করতেছি না তোমার কেটা কইলো? হ্যাঁ, সব কিছু চলতেছে তলে তলে।
একটা কথা আছে না, হ্যাঁ? তলে তলে টেম্পু চলে, উপর উপরে হরতাল। আমার কাজ তো ওই লেভেলের, এটা তোমার রাউটারের কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা সেটা না বুঝলাম, কিন্তু আগাইছিস কত দূর সেটা একটু ক। সেইটা তোমার জানার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমি জানলাম না, কিন্তু তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ, তোর কিন্তু অনেক রিস্ক। আদিলের সাথে তুই গাদ্দারি করেছিস। শোনো, আমি সব সময় সাবধানে থাকি। জায়গা এই খারা। আচ্ছা, কৈতরীর ঘটনাটা কি কত? সবাই তো কইতেছে কৈতরীরে তুই মেরে ফেলেছিস। আর দূর বেটা, আমি কেন মারবো? মারছে 3 করি, মানে 3 করি কৈতরীরে খুন করে ফেলছে, শিওর। এটা তো তুই কইতেছিস, হ্যাঁ? মানুষও তো এই কথা কয় না, মানুষ তো অন্য কথা কয়। শোন, একবার যদি পাবলিকের আঙ্গুল তোমার দিকে উঠা যায়, তখন কিন্তু মামা বাঁচতে পারবে না, ফাইসে যাবে। যে আঙ্গুল তুলবে তার আঙ্গুল ভেঙে দেবো একদম। এই যে আমি তুললাম, মানে কি সাদেমন? শোন, তোর আমি বুদ্ধি দি, উত্তম পরামর্শ দি। তুই তোর শর্টকারে ঝেরা মায়াদির দিকে চলে আয়।